আসসালামু আলাইকুম, সবাইকে রোড সিএসসিতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। সবচেয়ে সহজ সার্চিং অ্যালগোরিদম হলো লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদমটা কি করে প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে সে চেক করে, একটা একটা করে চেক করে সে টার্গেট ভ্যালুটাকে খুঁজে বের করে। এবং এই জিনিসটা আমরা সিমুলেশনের সাহায্যে চেষ্টা করব খুব সুন্দরভাবে বোঝার, এবং অ্যানিমেশনের সাহায্যে দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা অ্যারের ইন্ডেক্সগুলো করে নিই। তো অ্যারের ইন্ডেক্স করে নিলাম। ইন্ডেক্স করার পর এখানে এলিমেন্ট আছে কয়টা? 7টা। তার মানে এন এর ভ্যালু 7, এবং টার্গেট ইকুয়াল টু 6 আমরা অ্যাসাইন করে দিলাম, কারণ আমরা লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইউজ করে 6কে আমরা খুঁজে বের করব এই অ্যারের মধ্য থেকে। ওকে, তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমেই সে ইন্ডেক্স 0-তে চলে আসবে এবং চেক করবে, এখানে আসবে, সে চেক করবে যে 6 এখানে আছে কিনা। তো দেখবে এখানে নাই, তার মানে সে কী করবে? পরবর্তী স্টেপে চলে যাবে, পরের ইন্ডেক্সে চলে যাবে। তো পরের ইন্ডেক্সে চলে গেল, এখন এখানে এসে চেক করবে যে এখানে 6 আছে কি না। সে দেখবে এখানেও 6 নাই, তার মানে সে কী করবে? এখানেও 6 পায় নাই, সে সামনে আগাবে, সামনের ইন্ডেক্সে চলে যাবে, এবং এখানে এসে দেখবে যে এখানে 6 আছে কি না। সে কম্প্যারিজন করবে 6 আছে কি না, এখানেও 6 নাই, সে কী করবে? সামনের দিকে আবারও এগিয়ে যাবে। তো এখানে এসে দেখবে যে সেই 6 এখানে আছে, ইন্ডেক্স 3 নাম্বারে 6 আছে, তার মানে সে 6কে এই ইন্ডেক্স 3-তে খুঁজে পেয়েছে। যখনই দেখবে যে ইন্ডেক্স 3-তে সে 6কে খুঁজে পেয়েছে, তখন সে কী করবে? সে প্রিন্ট করবে ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স 3। এই জিনিসটাই আমরা লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের সাহায্যে খুঁজে বের করবো আর কি। এখন আমরা সিমুলেশন দেখলাম, এখন আমরা কোড দেখব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা এরকম একটা ভ্যালু, যে ভ্যালুটা অ্যারের মধ্যে নাই, বাট ওই ভ্যালুটাকে আমরা টার্গেটে অ্যাসাইন করে খুঁজতে চেষ্টা করব। তো এখন আমরা এরকম একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম টার্গেটের মধ্যে 11, যেটা অ্যারের মধ্যে নাই। এই অ্যারের মধ্যে কিন্তু টার্গেট ভ্যালুটা নাই, 11 কিন্তু নাই। তো আমরা এখন এটা খোঁজার চেষ্টা করব লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইউজ করে। তো সে কী করবে? প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে চেক করতে থাকবে, একটা একটা করে চেক করবে। এখানে দেখবে নাই, সে সামনে আগাবে, সামনে আগাবে, এভাবে সামনে আগাইতে আগাইতে যখন 6 নাম্বার ইন্ডেক্স, শেষের ইন্ডেক্সে চলে আসবে, তখন সে কি করবে? সে দেখবে যে পুরো অ্যারেটা ট্রাভার্স করা শেষ, বাট কোথাও আমি 11কে খুঁজে পেলাম না। তখন সে কি করবে? সে প্রিন্ট করবে ভ্যালু নট ফাউন্ড। এটাই কিন্তু আমরা সি কোড ইমপ্লিমেন্টেশনের সাহায্যে এখন দেখব। এখন আমরা সিমুলেশনের সাহায্যে বুঝলাম যে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এবং এট লাস্ট আমরা কিন্তু ভিডিওর শেষের দিকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। লিনিয়ার সার্চের 3টা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কোড ইমপ্লিমেন্টেশনটা দেখি, এবং কোড ইমপ্লিমেন্টেশনটা আমরা কিন্তু অ্যানিমেশনের সাহায্যেই দেখব, যেন যাদের প্রোগ্রামিং ভালো লাগে না তারা যেন খুব সহজে বুঝতে পারে। তো প্রথমে আমাদেরকে কোড ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আমাদের অ্যারেটাকে দেখে নিব, এবং অ্যারে থেকে আমরা আমাদের কোডটা লিখে নিব। তো এই অ্যারের মধ্যে ডাটাগুলো কীভাবে স্টোর করে সেটা তো আপনারা সবাই জানেন। তো প্রথমে ইন্ট, যেহেতু ডাটাগুলো ইন্টিজার টাইপের, তাহলে ইন্ট নিলাম, এবং অ্যারে অফ 7, যেহেতু এন এর ভ্যালু 7, তাহলে আমরা অ্যারের ভিতরে 7 দিয়ে দিলাম, এবং কার্লি বেসিসের ভিতরে 5, 2, 10, 6, 7, 13, 23 এভাবে আমরা অ্যাসাইন করে দিলাম ভ্যালুগুলো। অ্যাসাইন করা শেষ। এখন আমরা কোন ভ্যালুটাকে খুঁজতে চাচ্ছি? আমরা 6কে খুঁজবো সাপোজ। তাহলে আমরা ইন্ট টার্গেট ইকুয়াল টু 6কে টার্গেটের মধ্যে অ্যাসাইন করে দিলাম। টার্গেটের মধ্যে অ্যাসাইন করা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদেরকে একটা লুপ চালাতে হবে, তাই না? তো লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের অ্যারের সাইজ যত, তত পর্যন্ত চলবে। কারণ এখানে দেখো, এখানে আছে আমরা 7 পর্যন্ত চালাবো, 6 যখন হবে তখন পর্যন্ত কিন্তু সে চলবে, কারণ 7-এর চেয়ে ছোট 6। যখনই 7 আসবে তখনই কিন্তু সে লুপটাকে টার্মিনেট করে দেবে। কারণ কি? কারণ আমরা ইন্ডেক্স 0 থেকে শুরু করছি, তার মানে n-1 পর্যন্ত আমরা লুপটাকে চালাবো। n-1 মানে কি? 6। n আছে 7, তাহলে 6 পর্যন্ত আমরা লুপটাকে চালাবো। তো লুপটাকে চালাবো, আমরা এক এক করে বাড়াবো, এবং এখানে আমাদেরকে কন্ডিশন দিয়ে দিয়ে চেক করতে হবে যে অ্যারে অফ আই, যদি টার্গেটের মধ্যে টার্গেট ভ্যালুটা থেকে যদি তুমি অ্যারে অফ আই এর মধ্যে খুঁজে পাও, তাহলে তুমি কি করবা? প্রিন্ট করবা ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স, এত আই নাম্বার ইন্ডেক্সে আমি খুঁজে পাইছি। এবং যখনই খুঁজে পাবা তখন কি করবা? রিটার্ন 0, মানে এই পুরো কোডটাকে টার্মিনেট করে দিবা, পুরো এক্সিকিউশনটাকে টার্মিনেট করে দেবা। আর যদি তুমি এখানে খুঁজে না পাও, যদি এই কন্ডিশনের ভিতরে খুঁজে না পাও, তাহলে তুমি কি করবা? বাইরে এসে প্রিন্ট করবা ভ্যালু নট ফাউন্ড, বা নট ফাউন্ড প্রিন্ট করে দেবা। ওকে, এখন আমরা সিমুলেশনের সাহায্যে একটু কোডটা
রান করে দেখি। তো প্রথমত আমাদের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0 থেকে শুরু হবে, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকেই স্টার্ট হলো। তাহলে এখন আমরা আসি, এখানে হচ্ছে আয়ের ভ্যালুটা আমরা বসাই দিব, তাহলে 0 বসাই দিব, বসাই দিলাম 0। এখন সে কন্ডিশন চেক করবে যে 0 কি 7-এর চেয়ে ছোটো কি না। হ্যাঁ, 0 7-এর চেয়ে ছোটো, তার মানে এটা ট্রু, কন্ডিশনটা ট্রু, তার মানে সে নিচে আসবে, নিচে এসে সে কন্ডিশনটা চেক করবে, ইফ এর ভিতরে আমি যে কন্ডিশনটা দিছি সেটা চেক করবে। তাহলে এখানে আয়ের জায়গায় কি বসাবে, সে 0 বসাবে, তো 0 বসাই দিলাম। এখন অ্যারে অফ 0, অ্যারে অফ 0 মানে কি, 0 নাম্বার ইন্ডেক্সকে তুমি খুঁজে বের করো, সে 0 নাম্বার ইন্ডেক্সকে এখান থেকে খুঁজে বের করবে, দেখবে এখানে 5 আছে, তার মানে সে এখানে 5 বসাবে, আর টার্গেট ইকুয়াল টু 6 আছে, তার মানে এখানে 6 বসাবে, বসাই দিই, তাহলে 5 ডাবল ইকুয়াল টু 6। এই কন্ডিশনটা কি সত্য, 5 কি 6-এর সমান, সমান না, তার মানে এই কন্ডিশনটা কি ফলস। যেহেতু এই কন্ডিশনটা ফলস, তার মানে সে এটার ভিতরে ঢুকবেই না। সে কি করবে, এখানে চলে আসবে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি, সে আয়ের ভ্যালু আগে ছিল 0, এখন সে 1 বাড়ায় দিবে, তাহলে 1 বাড়ায় দিলাম, আয়ের ভ্যালু এখন হয়ে গেল 1, তাহলে এখানে 1 বসাবো, 1 বসায় কম্পারিজন করব, 1 বসাই দিলাম, বসায় কম্পারিজন করলাম, 7-এর চেয়ে 1 ছোট, যেহেতু এটা ট্রু, তার মানে সে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। তো কন্ডিশনের ভিতরে ঢুকার পরে সে কি করবে, এখন সে চেক করবে অ্যারে অফ অন। অ্যারে অফ অন এর ভ্যালু কত আছে, আমরা অ্যারের মধ্যে যদি খুঁজি তাহলে দেখতে পাবো যে এখানে অ্যারে অফ অনের ভ্যালু হচ্ছে 2, তার মানে সে এখানে 2 বসাবে, আর টার্গেট ইকুয়াল টু 6, সে 6 বসাবে। ওকে, বসালো, 2 ডাবল ইকুয়াল টু 6, তার মানে কি, এটা কি ট্রু না ফলস, এটা ফলস, তার মানে সে এই কোডটা ফলস হওয়ার কারণে সে এখানে ঢুকবেই না। না ঢোকার পরে সে কি করবে, এখানে আই প্লাস প্লাস করে আবার তার ভ্যালুটাকে ইনক্রিজ করবে, ইনক্রিজ করার পর সে কী হলো, আই আগে 1 ছিল, এখন 2 হয়ে গেছে, তাহলে এখানে আমি 2 বসাই দিই, আয়ের জায়গায় 2 বসাই দিলাম। বসানোর পরে এখন আমাদের কি 7-এর চেয়ে 2 ছোট, তার মানে কন্ডিশনটা ট্রু, সে ইফের ভিতরে ঢুকবে, কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢুকিছে চেক করবে। ওকে, অ্যারে অফ 2, সে 2 খুঁজে বের করবে, এখানে 2 আছে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে 10, সে 10কে এখানে বসাবে এবং টার্গেটের জায়গায় 6 বসাবে। ওকে, তো বসালো, তো এখন এই কন্ডিশনটা কি ট্রু না ফলস, যেহেতু এই কন্ডিশনটা ফলস, তার মানে সে এটার ভিতরে ঢুকবেই না, যেহেতু এই কন্ডিশনটা ফলস সেহেতু সে এটার ভিতরে ঢুকবে না। এখন সে আবার চলে আসবে আই প্লাস প্লাসে, আই প্লাস প্লাস করে সে কী করবে, আয়ের ভ্যালুটাকে আরও 1 বাড়ায় দিবে। এখন আয়ের ভ্যালু কত, 3, সে এখানে 3 বসাবে, 3 বসানো শেষ। এখন সে কি করবে, এই ভ্যালুটাকে কম্প্যারিজন করবে, 7-এর চেয়ে 3 কি ছোট, তার মানে কন্ডিশনটা সত্য। সে সত্য হলে কি করবে, এই এটার ভিতরে ঢুকবে, এই লুপের ভিতরে ঢুকবে। যেহেতু লুপের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সে কি করবে, এই আয়ের জায়গায় সে 3 বসাবে। এখন আয়ের জায়গায় 3 বসালো, অ্যারে অফ 3 ভ্যালু কত, 6 3 ভ্যালু, তার মানে সে এখানে 6 বসাবে এবং টার্গেটের জায়গায় 6 বসাবে। এখন সে 6 বসালো, 6 ডাবল ইকুয়াল টু 6, তার মানে এই কন্ডিশনটা কি ট্রু। যেহেতু ট্রু, সে এটার ভিতরে ঢুকবে এবং ঢুকে কি করবে, সে প্রিন্ট করবে ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স আই কত, আই 3, তার মানে আউটপুটে আমরা হচ্ছে দেখতে পাবো ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স 3। এই আউটপুটে আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো, এবং রিটার্ন 0 মানে কি, সে হচ্ছে পুরো সে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেবে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, এবং আউটপুটে আমাদেরকে দেখাবে ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স 3। ওকে, আমরা সিমুলেশনের সাহায্যে আমাদের কোড ইমপ্লিমেন্টেশনটা দেখলাম লিনিয়ার সার্চ অ্যালগরিদমে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি আসলে 3টা কেসে হয়। টাইম কমপ্লেক্সিটি 3টা কেসের মধ্যে প্রথম হচ্ছে বেস্ট কেস, তারপর হচ্ছে অ্যাভারেজ কেস, তারপর হচ্ছে ওয়ার্স্ট কেস। 3টা কেস হয়, 3টা কেস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আসি বেস্ট কেস। বেস্ট কেস কোনটা, যেটাতে সবচেয়ে কম সময় লাগবে, আমাদের টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম লাগবে, সেটাই হবে বেস্ট কেস। এখন বেস্ট কেসটা কীভাবে অ্যানালাইসিস করে চলো আমরা একটু দেখি। তো প্রথমে আমরা আমাদের অ্যারেটাই নিয়ে নিলাম। এখন এই অ্যারের মধ্যে আমরা হচ্ছে সাপোজ টার্গেটে অ্যাসাইন করলাম 5, আমরা 5কে খুঁজে বের করব। এখন 5কে খুঁজে বের করার সময় আমরা কি করব, প্রথম 0 ইন্ডেক্সে চলে আসব, দেখব প্রথম কম্পারিজনে আমরা আমাদের 5কে খুঁজে পেয়েছি, তার মানে সবচেয়ে কম সময় লাগতেছে আমার, একটা কম্পারিজন লাগতেছে, মাত্র একটা কম্পারিজনেই আমি আমার ভ্যালুটাকে খুঁজে পেয়ে গেছি। তার মানে সে কি করবে, এটা হবে তার বেস্ট কেস, কারণ আমি একটা কম্পারিজনেই আমার ভ্যালুটাকে খুঁজে পাইছি। তার মানে এখানে টাইম লাগবে কত, 1 ইউনিট টাইম। যেহেতু টাইম কমপ্লেক্সিটি বিগ ও নোটেশন দিয়ে লেখা হয়, তার মানে আমরা লিখব অর্ডার অফ অন।
এটার টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেসে হবে অর্ডার অফ অন লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের। এখন আসি অ্যাভারেজ কেস। অ্যাভারেজ কেস কোনটা? সাপোজ আমরা হচ্ছে এই অ্যারের মধ্যে মাঝখানে যে কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করতে চাচ্ছি, সেটা হবে তার অ্যাভারেজ কেস। কেন অ্যাভারেজ কেস? আমরা সাপোজ আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে 6কে খুঁজে বের করবো। এই 6টা কি অ্যারের মাঝখানে আছে না? তার মানে আমরা হচ্ছে কয়টা কম্পারিজন লাগতেছে? 1টা 2টা 3টা 4টা কম্পারিজনে আমাদের টার্গেট ভ্যালুকে আমরা খুঁজে বের করতে পেরেছি। তার মানে আমাদের কম্পারিজন লাগছে হচ্ছে 4টা কম্পারিজন, মানে মাঝখানে আমরা আমাদের ভ্যালুটাকে খুঁজে পাইছি। এটা হবে তার অ্যাভারেজ কেস। তার মানে আমাদের টাইম লাগতেছে কত? 4 ইউনিট অফ টাইম। তার মানে আমাদের এটার টাইম কমপ্লেক্সিটি অ্যাভারেজ কেস হবে অর্ডার অফ 4। এটা হচ্ছে শুধু 4 নাম্বারে যেহেতু পাইছি এটা 4, যদি 5 নাম্বারে পাইতাম তাহলে অর্ডার অফ 5 হতো, আর 6 নাম্বারে পাইলে অর্ডার অফ 6। এভাবে আর কি আমরা হচ্ছে চিন্তা ভাবনা করব। তাহলে আমরা অ্যাভারেজ কেস শিখে ফেললাম। এখন আসি আমাদের অর্স কেস। অর্স কেস কি? সবচেয়ে বেশি সময় লাগবে যেটা, সেটা হবে অর্স কেস। ওকে, টাইম কমপ্লেক্সিটি অর্স কেস হবে সবচেয়ে বেশি সময়। সবচেয়ে বেশি সময় কখন লাগবে? আমরা যদি সবার শেষের এলিমেন্টটা খুঁজি। সাপোজ টার্গেট ইকুয়াল টু 23কে খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টকে চেক করে অ্যাট লাস্ট আমাদের লাস্ট যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে এসে খুঁজতে হবে। তার মানে এটা সবচেয়ে বেশি সময় লাগবে। তার মানে এই অ্যারে লিস্টের সাইজ যত হবে ততক্ষণ সময় কিন্তু আমার লাগবে। তার মানে আমাদের টাইম লাগবে হচ্ছে আমরা যদি 23কে খুঁজে পাইতে চাই তাহলে কিন্তু আমাদের 7টা কম্পারিজন লাগতেছে। তার মানে এই অ্যারের সাইজও কিন্তু 7, আর আমাদের কম্পারিজনও লাগতেছে 7। তার মানে আমরা হচ্ছে আমাদের 7টা কম্পারিজন লাগতেছে, যেহেতু এখানে হচ্ছে 7। তার মানে আমাদের ওয়ার্ডস কেসে টাইম লাগতেছে অর্ডার অফ তো এই ছিল আমাদের টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার সার্চ অ্যালগোরিদমে। 3টা কেসে আমরা টাইম পেয়ে গেলাম। আমাদের বেস্ট কেস হবে অর্ডার অফ অন, আর ওয়ার্ডস কেস হবে অর্ডার অফ তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সামনে নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।